রওজাতুল আদব এক কিতাব এখান ওখানে একটা রিসালাত আনছেন উনাউনি লেহজা দরিয়া বা শুনিয়া নসিহত করা তো জায়েজ নাই এর লাগি ও তাই যেন গপ ফসল কিতা কইছে ওখানে আমি বুঝতাম আর একটা নিয়ামত হইল গিয়া তন্দুরস্তি অর্থাৎ তনুতো নাই আইজ আল্লাহ আমরা রে মাথা থেকে পা পর্যন্ত সারা অঙ্গ সুন্দর রাখছই তনুতো নাই দিছই বাড়িতে কি আটিয়াও না আইতাম পারছি বাড়িতে ফাওয়ে আটিয়াও না বইছি চদ্রু হলা ও মনে হইলেন হাইলান্দি বাস্টন সাব বাড়ি ইসালে সব মহিল ওলা আমরা যাইতাম দি ওলা আমরা যাইতাম আল্লাহর ওলির জিয়ারত আমরা ওলির জিয়ারত যাইতাম খানকান মহফিলও যাইতাম মাসিক মহফিলও যাইতাম গিয়া তান জিয়ারত করে আইতাম দোয়া লই আইতাম কইছেন এটা জায়েজ না জায়েজ নাই দি জায়েজ কারণ কে কইছেন এই হাদিসের রওয়ায়াত কে করছেন বলে এই নিলে হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যদি কোনো বান্দা তার বাড়িতে জিয়ারতের উদ্দেশ্যে যায় রব্বুল আলামিনে তার নামায় আমল নামার মধ্যে সবটা আল্লাহ লিখে রাখেন সুবহানাল্লাহ আমরাও জিয়ারতে যাইতাম যাইতরা আমরা যাইয়া আমরা যাওয়া কি আমরা কমে নি কোন চাই জি না বাড়ে বাড়ে কারণ আল্লাহ কোরআন শরীফে কিতাব দিছেন কিতাবই কেন দিছেন হেদায়েতুল লাগিয়া এই হেদায়েত করব খারে যে না সারা মুসলমানরা নাই সারা মুসলমানরা এই কোরআন শরীফ হেদায়েত করতে নাই এখানে হেদায়েত করবে আমাদের মুত্তাকি হুদাল লিল মুত্তাকিন এই আফজালুল কোরআন সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ আমার নবীর দান করছেন যার কারণে এই কিতাবই কেন এখানে হেদায়েত করে মুত্তাকি ফরজগার হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভাগ্য জুটেছি আমরা নবী ও নবীর উম্মত হইছি আমরা মাথার তকি দিছি এই তকির কতমান গুরুত্ব আছে আমরা এখানে নিজে বুঝতাম আমরা ও নবীর ভাগ্য জুটেছে আমরা নবীর আল্লাহ কিতাব দিছেন আফজালুল কোরআন কোরআন শরীফ এই কোরআন শরীফ এখানে কিতা জিনিস কোন সময় কোন পড়া পড়িলে কিতা হইব আমরা নিজে ওহান হিকিয়ার জানিয়ার আমরা খামো লাগাইতাম এখানে আমরা তাড়িয়ার তাহলে হইতো না এই কিতাব এখানে কত বড় কিতাব বলে কিতাব হইল গিয়ে 30 পারা এই কিতাব দেখান এই কিতাব ইয়াতে হলো গিয়া 1 পারা নাই 2 পারা নাই 3 পারা নাই 30টা পারা আছে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এই 114টা সূরার মাধ্যমে 6666টা আয়াত আছে এখানে বললে কি তো হইব বলে ফায়দা হইব কোন ফায়দা বলে মনে ফায়দা হইব যে ফায়দা আলমে দুনিয়া এবং আলমে বরজখের মধ্যে দুই জিন্দেগির আপনার ফায়দা হইব আল্লাহর মকবুল ওলির জিয়ারত আপনি গেছই আপনি কোরআন শরীফ বার করিয়া 22 নম্বর পারার মধ্যে লাস্টে একটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা ইয়াসিন শরীফ আপনি সূরা ইয়াসিন শরীফ বার করিয়া আল্লাহর ওলির দ্বারা বইয়া আপনি রওজা শরীফ বইয়া জিয়ারত করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 4 জন খলিফা হযরতে আবু বকর 1 নম্বর খলিফা 2 নম্বর খলিফা হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর খলিফা হইল জিন্নুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর খলিফা হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি কোনো বান্দা যদি কোনো ওলি আল্লাহর দ্বারস্থ ইয়া দারবইয়া যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন কিংবা তো তার মা বাবার খবরের ফারাবইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন এই তিলাওয়াত করছেন যেন দোয়া করছেন এই তিলাওয়াতে নেন তান মুর্দে গান ওলির হকর মধ্যে ইসালে সওয়াব ইয়া তাও জানান সুবহানাল্লাহ
আর আপনি তিলাওয়াত করছেন, তিলাওয়াত করিয়া তুমি দুরূদ শরীফ পড়িবা। জি, দুরূদ শরীফ পড়িবা। দুরূদ শরীফ খায় কইছেন বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন। ওই একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আবু হুরায়রা রাওয়ায়াত করেন, সুতরাং আল্লাহর হাবিব ফরমায়, যদি কোন ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, এই ব্যক্তির উপরে রব্বুল আলামিনে 10 মর্তবা রহমত আল্লাহ নাযিল করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করেন, সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোন ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, এই ব্যক্তির নমায় আমল নামার মধ্যে 10টা নেকি লেখা হইব, তার নমায় আমল নামা থেকে 10টা গুনাহ কাটাই দেবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাদিস রাওয়ায়াত করেন, আল্লাহর হাবিব ফরমায়, কোন ব্যক্তি যদি একবার আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, এই ব্যক্তির নমায় আমল নামার মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনের 10 মর্তবা রহমত নাযিল হইব, নমায় আমল নামার মধ্যে 10টা নেকি লেখা হইব, 10টা গুনাহ বুলন্দ হইব, 10টা দরজা বুলন্দ হইব। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়িতাম, দুরূদ শরীফ পড়লে আমরা ফায়দা হইব, বুখারী শরীফের হাদিস। এর লাগি আমরা ও যে কোনো অতিথি হলে আপনার বয়ানও দুরূদ শরীফ পড়েন, আর আমরাও বেশি লগুইয়া পড়ি। আমরা পড়িতাম না নি? জি, আমরা পড়ি তো কতজনে আমরা পড়ি, আত্মলা মারিছেন সব। জি, তো বুঝতাম আরো সারা। মাশাআল্লাহ, আমরা তো আল্লাহ হায়াত দেখো, বারাকাল্লাহ ফি হায়াতে, আমরা সারা দুরূদ শরীফ পড়ি। জি, দুরূদ শরীফ পড়লে আমরা ফায়দা হইব। আমরা বেশি করে পড়িতাম, কারণ আমরা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কামুল হাকিমিনে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রহমত বানাইয়া রহমত স্বরূপ আল্লাহ আমার নবীর জমিনে পাঠাইছেন। প্রত্যেক নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত প্রত্যেক নবীর আল্লাহ একটা সময় দিয়েছেন, প্রত্যেক নবীর আল্লাহ একটা টাইম ধার্য করে দিয়েছেন, প্রত্যেক নবীর এক একটা জিনিস খাস খাস করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিনে আমার নবী নূরে মুজাসসাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ খুশখবরি জানাইলা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনার লাগি, আপনারে আমি এই পৃথিবীর লাগি রহমত বানাই পাঠাইছি, আপনি হইলাই পৃথিবীর লাগি রহমত। প্রত্যেক নবীর আমি টাইম একটা ফিক্সড করে দিছি, ও নবী আপনারে আমি জমিনের মধ্যে আমি যাই পাঠাইছি। সুবহানাল্লাহ। যেমন অন্য নবী হলার এক একটা, প্রত্যেক নবী হলার একটা 100 সময় দিছেন, পুরস্কার দিছেন। বড় যেখানে ইগনাইন তোর নাম হইল কিতাব, ছোট যেখানে ইগনাইন তোর নাম হইল সহিবা। যেমন আমরা খেওর জন্ম যে এই বাবা, আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম নবী যেন এই নই লাগি আমরার বাবা। সর্বপ্রথম নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাই নবী তানে আল্লাহ কামুল হাকিমিনে সহিবা কিতাব হইল 100টা কিতাব, এর মধ্যে 10টা কিতাব আল্লাহ তানে ইনআম পুরস্কার হিসেবে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ওলা আরো 90 খান কিতাব অন্য নবী হলরে বাটি দিছে, রইল 4 খান তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। আরো 3 জনরে দিছে, এখান রাখছেন আল্লাহ আমরা নবীরে দিছে এখানে কোরআন শরীফ। এই কোরআন শরীফের কত সম্মানী। আমরা কিতা করতাম বলে, আমরা ইসালে সব মহফিলে যাইয়ার, আমরা যার উসিলা যাই তানকে জিয়ারত করতাম,
তান হকর মধ্যে আমরা পড়াশোনা করতাম, ইনো খালি ডুঙ্গালিয়ে যদি যাই আর সিন্নি খাই হইতো না, আমরা পড়িতাম, আমরা হক পৌঁছাইতাম। এল্লাই কই যারা এর হক পৌঁছাই আইছে জি, আমরা হকটা পৌঁছাইতাম। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তশরিফ আনছেন, আল্লাহ রাসূল জমিনের মধ্যে তশরিফ আনছেন, তার আগে যেন এই নবী না এই সময়টা লম্বা একটা সময় গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত একজন পরে আরেকজন, একজন পরে আরেকজন রুটিন বাই রুটিন নবী হলাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিন থেকে তার সময়টা শেষ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পর থেকে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনার আগে এই মাঝখানে আপনার 100 বছর নাই, 200 বছর নাই, 300 বছর নাই, 600 বছর গুজরিয়া গেছে। এই 600 বছরের নাম ইয়াতে হলো জামানায়ে জাহিলিয়ত। এমন খাম হইছে যেটা শরীয়তে বরদাস্ত করতে পারছে না, এমন একটা খাম হইছে, ঘটনা হইছে যেটা শরীয়তে কোনো মুহূর্তে এটারে আমরা আশ্রয় দিছে না। যেমন একটা কথা হইল গিয়া, যেটা কোনো মহিলা মেয়ে সন্তান জন্ম লইলে এগুলো যেটা নিয়ে দফন করা, মাটি দেওয়া, ওলা আসলো কঠিন কঠিন জিনিস, এটাতে আল্লাহ মুক্ত করছেন। আমরা নবী জমিনে আইছেন, আপনার এই জমানায় জাহিলিয়তর এটা প্রথা চলে গেছে। যেমন অন্য নবী হল আল্লাহ আহকামুল হাকিমিনে পাঠাইছেন, আমরা যে জায়গার মধ্যে নমাজ পড়ি আর যে কোনো জায়গায় সকালে যাইয়ার লগে আমরা মুসলমানের কর্তব্য, মুসলমানের করণীয় এটা লগে আমরা লগে গানসা থাকতো, আমরা লগে তকি থাকতো, যেন নমাজের অতইব জায়গার মধ্যে আমরা নমাজটা আদায় করি লইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা নবীজির উজরে ওগুলা আমরা বেশি করে দুরূদ শরীফ মহব্বতের সহিত পড়িতাম, আর আউলিয়া কেরামুলের দ্বারস্থ হইলে আমরা কোরআন শরীফের আশ্রয় লইতাম। মাজার শরীফ, রওজা শরীফ আপনাদের সময় দাখিল হইবা, উযু করি আইয়া বইবা, বয়ার পরে আপনি তাহিয়াত পাইবা, আপনি কোরআন শরীফ রাখা আছে। কোরআন শরীফ যেখান এখানে শরীয়তের ফয়সালা। দুনিয়ার জমিন আপনি চলাফেরা করতা, খাইতা কিলা, রইতা কিলা, চলতা কিলা, আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল গিয়া পৌঁছিতা কিলা, এই কোরআন শরীফের সারা সমস্যার সমাধানে কোরআন সারা। সুবহানাল্লাহ। আপনি যে সময় রওজা শরীফ বইছেন, কোরআন শরীফ বার করতে বার করি, আপনি এশার নমাজ পড়িয়া আইছে, এশার নমাজ পড়িয়া রওজা শরীফ গিয়া বইছেন খানকার মাহফিল, বলে আমি এশার নমাজ পড়ি রওজা শরীফ যাই, গিয়া আমি সূরা মুলক তিলাওয়াত করে। সূরা মুলক কিরা বলে 29 নম্বর পারার সর্বপ্রথম যে সূরা, যেটা তাবারাকাল্লাহ, ওই সূরাটা আমি তিলাওয়াত করি। বলে সূরা তিলাওয়াত করলে কি হইব? বলে সূরা তিলাওয়াত করলে মরতে গানে সওয়াবের মালিক হইবা। আর আপনি যেন এশার দাইমি হিসাবে যদি এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন শরীফ সূরা মুলক যদি তাবারাকাল্লাহ তিলাওয়াত করেন, আবার আপনি মওতের সময় বেঈমান হইয়া মওত হইতো না, আপনার মওতের সময় ঈমানের সহিত আপনার মওত হইব। যে সময় রাইত আপনি জিকির আজকার খানকার মাহফিলে পড়াশোনা করলে, আপনি ফজরের নামাজ পড়বার আগে যে সময় আপনি 3:30 বাজে গেল, আপনি তাহাজ্জুদের নামাজ খান আদায় করো, কি তাহাজ্জুদের নামাজ পড়িয়া অলির দ্বারস্থ হইয়া আপনি দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহ আহকামুল হাকিমিনে এই তাহাজ্জুদের সময় মকবুল সময় আপনি দোয়া করলে
আল্লাহর যাতে আল্লাহর ওলির উসিলায় আপনার দোয়ারে আল্লাহ কবুল করবা। আর কিংবা হয়তো এই দোয়াটা আপনার দুনিয়া বা আখিরাতুল্লাহ বালাই হয়ে যাইব। আপনার আওলাদর জিন্দেগি ওলির খাতিরে জিন্দেগিরে আল্লাহর যাতে সুন্দর করে লইবা। ফজরের নামাজ আপনি পড়িছেন জমাতে সারা লইয়া আপনি মনে করতা যত আইছেন সারা হইলে আমার এক ফিরা বাইয়াইন এরা লইয়া আপনি জিয়ারত করুকা, মিলাদ শরীফ পড়কা, সূরা ইয়াসিন শরীফ আপনি তিলাওয়াত করুকা। ওলা আমরা দিলের মধ্যে তসল্লি থাকতো, দিলের মধ্যে আমরা শান্তি থাকতো। এক মহফিলে যাইতে আরেকজনের খবর হইতাম সওয়াবের উদ্দেশ্য। যদি আপনি খবরটা তালাশ করেন, খবর হয় আর লইয়া যান, তাহলে আপনি সওয়াবের মালিক হয়ে যাইবা। আপনি লা তাবসা ফিল আরদি মারাহা, আল্লাহ কইছেন জমিনের মধ্যে বান্দা কোন সময় তুমি বুক ফুলে আটিও না, কোন সময় তুমি বাহাদুরি দেখাইও না। এটাই আল্লাহর বড়, তাই আল্লাহর এটা সাদর। আল্লাহ যারে চাইবা তারে ধনী বানাইবা, যারে চাইবা তারে ধনী বানাইবা, গুণী বানাইবা, জ্ঞানী বানাইবা। আল্লাহর মায়ার বান্দা সাম কিবলা আজকে এই বাড়ির আসলাম, আমরা চৌকে দেখছি তাই সাব বাড়ি গেছেন, যাওয়ার পরে তাই ওলির খেদমত করছেন, বইছেন, তিলাওয়াত করছেন, পড়াশোনা করছেন, নমাজ পড়ছেন, চকুর পানি গলাইছেন, খান্দিছেন, নিশ্চয় খান্দিছেন। আল্লাহ তান বন্দারে মায়া করছেন, তান আওলাদরে আল্লাহ সালিহিন দরজা দান করছেন, তান আওলাদরে বা আল্লাহর বাড়ি ঘর একজন শিক্ষা প্রতিষ্ঠান রাখতা। আল্লাহর বন্দা তান বাড়ি ঘর দেখিয়া আইয়া এর ঘরে আল্লাহর তান বন্দারে তাই মায়া করছেন। এল্লাই ওয়ালা আমরা প্রত্যেকের জীবন রে আল্লাহ সুন্দর করতাম, আমরা পড়াশোনা করতাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মুসলিমু মান আখু আল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইবাড়ির একজন ডাক্তার হইছেন, ইবাড়ির একজন ইঞ্জিনিয়ার হইছেন, ইবাড়ি একজন মাজন বড় মাজন হইছেন, ইবাড়ি একজন বড় আলিম মুহাক্কিক হইছেন। আপনার দিলের মধ্যে শান্তি আর তাসাল্লি আপনি আনতা। এবারে একজন বিজ্ঞ আলিম হইছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আপনি নামাজ পড়িয়া দোয়া করতা, হায় রে হায়। এবারে একজন বিজ্ঞ আলিম হইছেন, যার কারণে মাওলা এই ইয়াত্রাবে এনার খাতিরে নিশ্চয় তুমি আল্লাহ উজ্জ্বল করবাই, সম্মানী বানাইবাই। এই এলাকার ফায়দা হইব, যার কারণে আপনার দিলের মধ্যে খুশি আনতাম। এবারে একজন ডাক্তার হইছেন, নিশ্চয় আপনার এলাকার ফায়দা হইব, এলাকার নাম হইব, এর লাগে এরার বাইরে আপনি নেক দৃষ্টি রাখতাম। এবারে একজন মাজন সাহেব হইছেন, নিশ্চয় আপনার দিলের মধ্যে শরীয়তর ফয়সালা আল্লাহ আপনার দিলের মধ্যে খুশি আনতা। নিশ্চয় আল্লাহ যদি বন্দারে আল্লাহ কইরা হালাল বায়া ওয়া হারামার রিজা, ব্যবসা বাণিজ্য তিজারতে আল্লাহর যাতে হালাল ঘোষণা করছেন আর সুদরে হারাম ঘোষণা করছেন, যার কারণে আল্লাহর বান্দায় হালাল তিজারত ব্যবসা বাণিজ্য খতরা যদি আল্লাহ তানে দৌলতের মালিক হয়, নিশ্চয় আমরা এলাকার মধ্যে গরিব যারা শোচনীয় অবস্থায় এরারে সময় সময় ক্ষেত্রে ক্ষেত্রে সাহায্য করবা। এর লাগে সদকা হইল দুই জাত সদকায় মালি এবং বদনি। আমরা প্রত্যেকের জানা আছে, যারা ধন দৌলত আছে, সময় নাই আমরা পারিয়ান না। কেউ গিয়ে আপনার 10,000 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা মহফিল দিতরা দিয়া হইতরা আপনি ও দাদা সাবর ইসালে সব মহফিল গুনতা লাগাই দিবা। কেউ হইতরা সিন্নি দিয়ে গুনতা 10,000 টাকা লাগাই দিবা। কেউ হইতরা আমার পয়সা নাই, আমার তনু তো নাই, আল্লাহ দিছেন আমি যাই গিয়া সাববাড়ি সিন্নি দিন, আমি 2 দিন ওখানে কাম করতাম, 7 দিতাম। ও যেন আপনি 2 দিন কাম করছেন, 7 দিছেন, ই সদকা ই খাম ইকনাই নিলে আপনার সদকায় মালি। সদকায় বদনি আপনি পয়সা দিছেন, এটা হইলে আপনার সদকায় মালি, আপনি মাল দিয়ে সাহায্য করছেন। আর গরিব যারা আপনার অনেকে দেখো জানি পিন্ডল বান্ধরে সিন্নি বানাইতরা, মানুষের নিয়া বইতরা, খাবাইতরা, সয় সম্মান দিতরা, ইগো একটা সদকার মধ্যে শরীক হইছে। ই সদকা কিটা বলে সদকায় বদনি। ই আল্লাহর বান্দার পয়সা নাই, তান হাত দ্বারায় তান বদন দ্বারায় তাই সাহায্য করছেন। ই বান্দার সময় নাই, তাই পয়সা দিয়া আল্লাহর ওলির খেদমতের মধ্যে শরীক হইছেন। তো এখন কইলা হাসানা মিসা চাও? জি হাসা কইছিনি। আল্লাহ হায়াত দেখুয়া আমরা প্রত্যেকেই কথার আমল হতার সারা হোক, আল্লাহুম্মা আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. رسول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وصلى الله عليه. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ আপনার মকবুল ওলি শাহ সুফি হযরত মাওলানা আইয়ুব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রুহান আমরা মাহফিলের রূপে খুশারাজি খান করে দেই ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার ওলির খাতিরে আল্লাহ আমরা দোয়া খানরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা আয় আল্লাহ হাজী বশিরউদ্দিন সাবর কবরে আসনান নবীদের রওজার লগে সম্পর্ক আর মহব্বত খান পয়দা করে ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মুবারক মাহফিলের খাতিরে মকবুল আউলিয়া কেরামের খাতিরে আমরা দোয়া খানরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দুনিয়া ওয়া আখিরাতের মধ্যে বালাই খান নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم. সম্মানিত হাজিরিন, আমার মৌলানা সাদুল্লাহ সাহেব দীর্ঘ সময় আলোচনা করছেন, আপনারা নিশ্চয়ই উপকৃত হইবা। এখন আমরা সামনে উপস্থিত আমরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তথা জানকি বাজার আমাদের এই অঞ্চলের সুনামধন্য ওয়াইজ আলহাজ হযরত মাওলানা আহমদ আলী মজুমদার সাহেব, আপনারা সকলে সুপরিচিত। তাই আপনারা সামনে লম্বা বয়ান করবা, আপনারা মনোযোগ সহকারে শুনলে নিশ্চয়ই উপকৃত হইবা। এর মধ্যে